জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। বর্তমানে আমরা আছি চতুর্থ খণ্ডের ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায়ে। আজ আমরা এই অধ্যায়ের 18তম দিন পাঠ করব। পর্ব 728, পৃষ্ঠা সংখ্যা 474। এর আগের দিনে আমরা দেখেছি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যিনি ভক্তদেরকে তার নিজের প্রাণের অধিক প্রিয় বলে মনে করেন, তাদেরকে সবসময় আগলে রাখেন, সেই ভক্তদের কাছে একসাথে বসে আহার করে এক সিদ্ধাই সন্ন্যাসী এসেছিলেন তাদের সাধুত্ব হরণ করতে। ঠাকুর তার ভেতরের মনের ইচ্ছা জানতে পেরে তাকে সেখান থেকে তাড়িয়েছেন। সেই সিদ্ধাই বাউল সন্ন্যাসী অবশেষে দক্ষিণেশ্বর ছেড়ে চলে গেছেন। এই অংশটুকু আমরা গত দিনের পাঠ করেছি। আজ আমরা দেখব যে ভক্তবৎসল ঠাকুর ভক্তদের জন্য সর্বদা কিরকম ভাবে মুখিয়ে থাকেন, চেষ্টা করে থাকেন। কেউ যদি একবার ঠাকুরের কাছে যান, ঠাকুর তাকে কিভাবে মনে রাখেন, সেই অংশটুকু আজকে আমরা পাঠ করব। পাঠ 18 দিনের, পর্ব 728। ভক্তগণ শ্রীপ্রভুর পরাণের বাড়া, সদা সঙ্গে প্রভু নন এক তেল ছাড়া। সকলের জন্য তার চিন্তা রেতে দিনে, কে কোথায় কিবা ভাবে রহে, রে কি রকমে লীলা আন্দোলনে তত্ত্ব পাইবে সর্বথা। শুনো ভক্ত সংযটন অপরূপ কথা, শ্রীনবগোপাল ঘোষ কায়স্থের জাতি, পূর্বখণ্ডে বলিয়াছি তাহার ভারতী। 3 বর্ষ পূর্বে তেহ কিশোরীর শোনে, একদিন মাত্র আশা প্রভু দর্শনে। সঙ্গে লয়ে অল্প বয়স কুমারী কুমার, ভক্তিমতী পুণ্যবতী পত্নী আপনার। একাধিক কাল আর নাহি দেখাশোনা, প্রভুর অন্তরে তাই বড়ই ভাবনা। কিশোরীকে প্রভুদেব কোন একদিনে, হ্যারে সেই ঘর যার বাদুর বাগানে। অফিসেতে উচ্চ কাজ সদয়াল মন, দুঃখীগণে ঔষধ করে বিতরণ। তোমার সঙ্গেতে হইল 3 বর্ষ প্রায়, আসিয়াছিলেন তেহ এখন কোথায়। যদ্যপি তোমার সঙ্গে দেখা হয় তার, আসিতে বলিও মাত্র আর একবার। কিশোরী ভক্তের মধ্যে বড়ই বিটল, গরণ যেমন তেন অন্তর সরল। জোরে জোরে কয়ে কথা প্রভুর সদনে, সর্বদা মেলানি করে প্রভু দর্শনে। রাখিয়া যুবতী ভার্যা শ্বশুরের ঘরে, যামিনী কাটায় হেথা প্রভুর মন্দিরে। শ্বশুর ঘরের লোক পাইয়া সন্ধান, তারা করে শ্রীমন্দিরে যেথা ভগবান। লোক বশীকরণের বিদ্যা দিয়া নিন্দাবাদ, প্রভুর সঙ্গেতে করে তুমুল বিবাদ। তার সঙ্গে শত শত কটু কথা কয়, সর্বসহ প্রভুদেব তাই তাঁর সয়। সঙ্গোপনে কিশোরীকে কোন প্রভুরায়, এখানে আসিতে করি নিষেধ তোমায়। অভিমানে যায় মাত্র থাকিতে না পারে, পুনঃ উপনীত 2-3 দিন পরে। প্রভুর বারতালয়ে চলিল কিশোরী, বাদুর বাগানে যেথা গোপালের বাড়ি। নবগোপাল ঘোষ বাদুর বাগানে বাড়ি, কায়স্থ। বছর 3 আগে কিশোরীর সঙ্গে একবার ঠাকুরের কাছে এসেছিলেন, যেটি আমরা পুঁথিতে 3য় খণ্ডে পাঠ করেছি। তারপর থেকে কিন্তু তিনি আর কখনো এখানে আসেননি। ওই যে একদিন মাত্র এসেছিলেন, ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন। তিনি কি করেন না, গরিব মানুষদের মধ্যে ঔষধ বিতরণ করেন এবং সরকারি অফিসে উচ্চ পদে তিনি কাজ করেন। ওই একদিনই এসেছিলেন, একদিনই কথাবার্তা হয়েছে। ঠাকুর কিন্তু মনে রেখেছেন। এই এখন কথা প্রসঙ্গে একদিন কিশোরীকে ঠাকুর হঠাৎ বললেন যে, তোমার সঙ্গে সেই যে বাদুর বাগানের যার বাড়ি, সে যে এসেছিল ওষুধ দেয় গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, সে আর আসে না তো। তার সঙ্গে যদি একবার দেখা হয়, বলো তো ঠাকুর যে আমি তাকে আর একবার মাত্র আসতে বলেছি। এই কিশোরী হচ্ছে অদ্ভুত রকমের এক ভক্ত। সর্বদা ঠাকুরের কাছে এসে জোরে জোরে গলায় কথা বলেন,
আর নিজের অল্প বয়স্ক স্ত্রী তাকে শ্বশুর বাড়িতে রেখে এসে তিনি এখানে ঠাকুরের কাছে থাকেন। শ্বশুর বাড়ি যখন এই খবর পায় তখন ঠাকুরকে এসে কি যাচ্ছে তাই ভাষায় গালাগালি দেন এবং নানান কথা বলেন, যে টুকটাক করে মানুষকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসেন, বশীকরণ করেন, এরকম টাইপের অপবাদ পর্যন্ত ঠাকুরকে দিয়েছিলেন। ঠাকুর সবকিছু সহ্য করতে পারেন, তাই কত শত কটু কথা সহ্য করেও কিছু ভাবেননি। তারপরে অবশ্য কিশোরীকে বলেছিলেন যে তুমি এখানে আর এসো না, তুমি বরং স্ত্রীকে বাড়িতে এনে রাখো, সেখানেই থাকো। শোনার পর সেই সময় অভিমানে কিশোরী চলে গিয়েছিলেন বটে, কিন্তু খুব বেশি দিন থাকতে পারেননি। 2-3 দিন পরে আবার সেই ঠাকুরের কথা স্মরণ করে তিনি বাহাদুর বাগানে গেলেন, নবগোপাল ঘোষের বাড়ি, যেখানে নবগোপাল ঘোষ আছেন। ঠাকুর তাকে আসতে বলেছেন যে তিনি যেন আর একটিবার মাত্র এখানে আসেন, কেননা ওই নবগোপাল ঘোষের কিন্তু এখন সময় হয়ে গিয়েছে ঠাকুরের সঙ্গে রঙ্গলীলা করার, তাই ঠাকুর তাকে আকর্ষণ করছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে আমরা দেখব এই নবগোপাল ঘোষকে ঠাকুর কিভাবে আকর্ষণ করে আসছেন এবং তার সঙ্গে ঘটনা কি। জয় ঠাকুর, নমস্কার।